মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত 2 সপ্তাহে 447টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এই সময়ে ঢাকা ছেড়ে গেছে 448টি ফ্লাইট। তবে যুদ্ধ পরিস্থিতির মধ্যে সৌদি থেকে প্রবাসীরা ছুটি নিয়ে ফিরছেন দেশে। আবার অনেকে বিমানবন্দরে এসে সিদ্ধান্ত বদলে যাচ্ছেন ফিরে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকিতে আকাশপথ বন্ধ থাকায় গত 28 ফেব্রুয়ারি থেকে সৌদি আরব সহ কয়েকটি দেশে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল শুরু করে বিভিন্ন এয়ারলাইন্স। সবশেষ বৃহস্পতিবার রাত পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে 447টি। তবে এর মধ্যেও মধ্যপ্রাচ্যে বিভিন্ন রুটে ফ্লাইট ছেড়েছে 448টি। শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় সবচেয়ে বেশি যাত্রী আসছেন সৌদি থেকে। যুদ্ধের কারণে তাদের মধ্যে আতঙ্ক থাকলেও ছুটি নিয়ে দেশে ফিরছেন তারা। ছুটিতে আসছি ভাই, কোনো অসুবিধা নাই। রিয়াদের যে ফ্লাইটগুলো ওগুলো সচরাচর চলতেছে, যেগুলো ডাইরেক্ট বিমান আর কি। শুধু ওই যে ট্রানজিট বিমান যেগুলা অন্য দেশে ফ্লাই করে ওগুলো একটু বন্ধ আছে আর কি। এমনিতে ডাইরেক্ট বিমান যেগুলো চলতেছে। পরিস্থিতি একটু খারাপই, ঠিক আছে, এখন তো মোটামুটি আছে, ভালোই। সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় স্বজনরা দেশে ফেরায় স্বস্তি দেখা দেয় পরিবারের মধ্যে। খারাপ সময় মতো চিন্তা করবো, মেয়ের লেগে চিন্তা করা লাগে না। আমার অনেক খারাপ লাগছিল যখন যুদ্ধের সময়, এবং দোয়া করছিলাম অনেক যেন ঠিক মতো আসে। এখন শুনতেছি যে আসছে, এখন এটাই অনেক ভালো লাগতেছে। তবে এমন পরিস্থিতিতে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাচ্ছেন অনেকে। আবার কয়েকটি রুটে ফ্লাইট স্থগিত থাকায় বিমানবন্দরে এসে ফিরে যাচ্ছেন কেউ কেউ। সৌদি দাম্মামে ফ্লাইট ছিল, ফ্লাইট তো আপাতত টোটাল বন্ধ আছে, কবে আবার রিশিডিউল চালু হয় সেই জন্য অপেক্ষা করতে বলছে আর কি। কিন্তু ওরা ফ্যাসিলিটি দিচ্ছে, টিকিট এটাই থাকবে, কোনো ওরাই সব কিছু ঠিক করে দিবে বলছে আর কি। 2007-এ গেছি, আমি ছুটিতে আসছি 2 মাসের জন্য। এখন পরিস্থিতির কারণে আমি আর যাচ্ছি না। পরবর্তীতে আমি দাম্মাম ফ্লাইট চালু হলে আমি আবার যাব। ফ্যামিলি দিয়ে তো মানা করছিল যেরকম এভাবে, এখন কিছু তো করার নাই স্যার, যেহেতু দেশের যে অবস্থা, কারণ আমাদের তো যেতেই হবে, যেহেতু কর্মক্ষেত্র আমাদের ওইখানে। সমস্যা তো আছে, এক এক বিমান গাড়িতে সব জায়গায় হামলা করছে, আমরা তো এমনিতেই আতঙ্কিত, কিন্তু তারপর তো আমাদের যেতে হবে, কিছু তো করার নেই। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তির পাশাপাশি আকাশপথে পণ্য পরিবহনেও বড় ধরনের প্রভাব পড়েছে। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।